ওই বক্তব্য রাখছেন, বড় বড় কথা বলছেন, চশমা পরে, টাক মাথা, ওই অমিত শাহ। সফেদ কাপড়া টাক মাথা, ওই অমিত শাহ। নমস্কার বন্ধুরা, কয়েক বছর আগে যেই মালটা লাথি খেয়ে কচু বনে গিয়ে পড়েছিল, সেই মালটাই হয়তো বর্তমানে লাথি খেয়ে তিহার জেলের নর্দমায় গিয়ে পড়তে চলেছে। গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। এবার জয়প্রকাশ মজুমদারকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। यही नहीं, अभी और सुनिए। রাজনৈতিক নেতা হিসেবে মিঠুন চক্রবর্তীর ভ্যালু বিগ জিরো। ধরুন আপনি সকালবেলায় কীর্তন গাইতে বেরিয়েছেন, হঠাৎ একজন আপনার পাছায় ক্যাট করে একটা লাথি মারলো, আর আপনি সোজা গিয়ে গুয়ের ডোবায় ঢাপ করে পড়লেন। না না, হবে বলছি না, হতে পারে। মিউজিক। বন্ধুরা, এটা হচ্ছে সেই মাল যে কিনা একটা সময় বিজেপিতে ছিল, কিন্তু বিজেপিতে থেকে তো আর চুরি করা যায় না, বিজেপিতে থেকে তো আর ডাকাতি করা যায় না, বিজেপিতে থেকে তো আর স্যাঁচরামও মারা যায় না। এ কারণে সে তৃণমূলে চলে যায়। सही पकड़े हैं। আর আশ্চর্যের ব্যাপার দেখুন, সরকার পাল্টি হতেই এর স্যাচুরি ধরা পড়ে যায়। বছর ধরে সল্টলেকের বাড়ি দখল, ভাড়া চাইতে গেলে বাড়ির মালিককে হেনস্থা করা হয়েছে এবং সেই সঙ্গে হুমকিও দেওয়া হয়েছে। আর এই ঘটনায় এবার গ্রেপ্তার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। মিথ্যেবাদী ছোট লোক একখানা, মিথ্যে কথা বলছি। আমি নামবো না, আমি এদের মধ্যে দিয়ে নামবো না ওখানটাতে। আমরা আছি, আপনি আছেন, তাতে হেনস্থায় খবর নিয়ে এদেরকে ভিড় করে, এটার তো কোনো কথা নয়। আমি সেই জন্য আমি নামবো না, মিডিয়ার মধ্যে দিয়ে আমি নামবো না। জোর করবেন না। আপনি ফার্স্ট ফ্লোরে যান, গিয়ে আপনি ছবি তুলে দেখে নিয়ে আসুন। আমি জানবো কি করে? একদম লেখা আছে নাম, না লেখা আছে নাম, জয়প্রকাশ মজুমদার লেখা আছে। আমি নামবো না। না দাদা, আপনি জোর করতে পারেন আমাকে, আমি নামবো না, কারণ এই পরিবেশে আমি নামবো না। ফোন দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। কে নাম পড়েছে? ওরে ফারুককে ধরে নিয়ে আসেন, ও এসে আছে, আমি ধীরে নেই, প্লিজ। আমটা তুলো, আমটা। ये भगवान क्या जुल्म है। বন্ধুরা, বর্তমানে এই সেম অবস্থা কিন্তু এই কাকার। এই কাকা পুলিশের কাছে হাত জোর করে বলছে, বাপু আমি গাড়ি থেকে নামবো না, একটা সময় পাবলিক আমাকে কচু বনে ফেলেছে, এবার যদি আমি গাড়ি থেকে নামি তাহলে পাবলিক আমাকে একদম জায়গা মতো ফেলে দেবে। আপনি সকালবেলায় কীর্তন গাইতে বেরিয়েছেন, হঠাৎ একজন আপনার পাছায় ক্যাট করে একটা লাথি মারলো, আর আপনি সোজা গিয়ে গুয়ের ডোবায় ঢাপ করে পড়লেন। না না, হবে বলছি না, হতে পারে। বক্তব্য রাখছেন, বড় বড় কথা বলছেন, চশমা পরে, টাক মাথা, ওই অমিত শাহ। টাক মাথা, ওই অমিত শাহ। মনে পড়ে সেই পুরনো দিনগুলোর কথা, যখন আপনার হাতে ক্ষমতা ছিল, তখন আপনি ভারতের হোম মিনিস্টারকে অবধি পার্সোনাল অ্যাটাক করতে ছাড়েননি। আর আজকে পাবলিক দেখুন আপনার জবাব আপনাকেই দিয়ে দিয়েছে। আজকে আপনার এমন দশা হয়েছে যে আপনার টাক মাথা কে বাঁচায়? ফোন দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর আজকে দেখুন আপনার এমন অবস্থা হয়েছে যে পাবলিক আপনার মাথাতেই ডিম ভেজে দিচ্ছে। আর টিএমসির নেতারা এখন কাঁচা ডিম খাচ্ছেন, সেদ্ধ করারও সময় নেই। এই ধরনের লোকেরা কি ধরনের স্টেটমেন্ট দিত আপনারা দেখেন। এবার জয়প্রকাশ মজুমদারকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। সল্টলেকে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে তল্লাশির সময় ধেয়ে এলো ডিম। ডিম ছুড়ে তৃণমূল নেতাকে লক্ষ্য করেই উঠল চোর চোর স্লোগান। বন্ধুরা, চারিদিকের পরিস্থিতি দেখতে পাচ্ছেন। আগে নেতারা ডিম ভাত খাইয়ে পাবলিককে মিছিলে নিয়ে যেত, আর এখন পাবলিক নেতাদের দেখলেই ফ্রিতেই ডিম থেরাপি করে দিচ্ছে। এবার মদন মিত্রর গাড়িতে ডিম। কামারহাটিতে তৃণমূল বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভের সেই ভিডিও ভাইরাল। গাড়িতে মদন মিত্র ছিলেন না, পরে নিজেই ফেসবুক লাইভ করে তৃণমূল বিধায়ক জানান যে গাড়িতে ইট ছোড়া হয়েছিল। ঘটনায় আনোয়ার খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছেন মদন।
আজকাল তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা বাড়ি থেকে বেরোনোর আগে হেলমেট অথবা রেনকোট পরে বেরোচ্ছে। কেউ জিজ্ঞেস করলে বলছে আরে না বৃষ্টির পূর্বাভাস আছে, অথচ আকাশে ঝলমলে রোদ। আসলে ওনারাও ভালো করেই জানেন আবহাওয়ার অফিস ভুল বলতে পারে, কিন্তু পাবলিকের টাইমিং ভুল হবে না। বেরোলেই ডিম বৃষ্টি নিশ্চিত। কাকা দিনের বেলায় দেয় ধর্না, রাতের বেলায় সরায় ওড়না। বলেন কি? দিনে ধর্না আর রাতে ফেলে ঝর্ণা। আর সিবিআই ডাকলে শরীর ভালো নয়। আসলে কচি জিনিসের স্বাদটাই আলাদা। ওহ লাভলি। সরকারি সার ত্রিপল অবৈধভাবে বাগান বাড়িতে মজুত করে রাখার অভিযোগ। পুলিশের জালে খড়গপুরের প্রধান নাজমুল খাঁ, চকমক রামপুরের অঞ্চলের প্রধান তিনি। রবিবার নাজমুলের পুকুর সহ বাগান বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। বন্ধুরা দেখতে পাচ্ছেন দিদির উন্নয়ন। দিদি বলেছিল না ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দেবে, কিন্তু দিদির এই চেলাচামুন্ডারা এতটাই বাধ্য ছেলে যে গোটা ব্লকের উন্নয়ন নিজের বাড়িতে নিজের বাগানেই লুকিয়ে রেখেছে। এইদিকে চাষি পায় না সারের দেখা, তিপল কাঁদে রোদে। প্রধান বাবু এখন শুয়ে আছে পুলিশের গদিতে। জমি জালিয়াতির অভিযোগে কাঁথিতে গ্রেফতার আরেক তৃণমূল নেতা। অভিযুক্ত কাঁথি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অতনু গিরি। কাঁথি থানার সামনে ডিম হাতে বিজেপি সমর্থকেরা দেখালেন বিক্ষোভ। বন্ধুরা দিদির নেতারা একদিন বলতো না যে তারা নাকি ডিম ভাত খাইয়ে রাজনীতি করেন, আর আজকে পাবলিক সেই ডিম তাদেরকেই সুদে আসলে ফিরিয়ে দিচ্ছে। পরের জমি জালিয়াতি করে নেতা ভুঁড়ি তো ফুলিয়ে নিয়েছিল, কিন্তু পাবলিকের ডিমের ঘায়ে নেতার কপালটা এখন তার থেকে বেশি ফুলে গিয়েছে। দুধেল গাই কেমন কইরা দিল লাথি খানি ও দিদি, দিল লাথি খানি। তুমি কান্দো না ও দিদি, ও দিদি গো, তোমার জন্য বুকটা মাইন্ডা যায় গো। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, এবং আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, এবং প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।